BSPA Sports Award 2024. Let the real spirit begin. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমন্ত্রণ জানাচ্ছি কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড 2024 এর নতুন বাংলাদেশে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। সামনে আমরা অনেক কিছুই পরিবর্তন হতে দেখব, কিন্তু একটা জিনিস চেঞ্জ হয়নি, একটা পরিবর্তন হয়নি, সেটা হচ্ছে কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড তার স্বমহিমায় টিকে আছে। জোরে একটা করতালি। আমার অত্যন্ত প্রিয় মানুষ, এবার কাজী সাবির একটু থামলে ভালো হয়, একটু থামলে ভালো হয়। আচ্ছা, আপনি বলেন। থাক। আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিলাত ক্লাব মাঠ থেকে চৌধুরী জাফরুল্লাহ শারাফাত বলছি, এবং সঙ্গে সঙ্গে এখনকার ক্রিকেটের ধারা বিবরণী অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখানে তো কোনো মাঠ নেই, এখানে কোনো আকাশ নেই, শুধু তারা আর তারা, শুধু তারা আর তারা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকাদের মিলন মেলা কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডে আমিও এসেছি। সবাইকে একটু ফিরিয়ে নিয়ে যেতে চাই ব্যাকে, মনে করিয়ে দিতে চাই 2024 সালটা কেমন গেল। আনন্দ, বেদনা, আশা, হতাশা, নিরাশা আর নতুন তারকার উত্থান, পুরনোদের পতনের একটা বৎসর। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ধ্বংসাত্মক বিস্ফোরক ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এর মাধ্যমে হারিয়ে দেওয়া, সেটি আবার টেস্টে হারিয়ে দেওয়া, একবার নয়, পরপর দুবার কিন্তু পাকিস্তানকে টেস্টে হারিয়ে দেওয়া। Well compiled 50 test match 50. পাকিস্তানকে হারিয়ে দেওয়ার ক্ষেত্রে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেন্সেশন মেহেদী হাসান। তবে টি-20 বিশ্বকাপের ব্যর্থতার কথাও আমরা ভুলে যাব না। এবছর বাংলাদেশ পেয়ে যায় ফাস্টেস্ট বোলার নাহিদ রানা, এবং নাহিদ রানার উত্থান দেশের ক্রিকেটের সেরা আবিষ্কার। দলগত খেলায় একের পর এক সাফল্য এসছে। ফুটবলে নারীরা জিতে নেয় ব্যাক টু ব্যাক সাফ চ্যাম্পিয়নশিপ। হকি দল তারা জয়লাভ করে বিশ্বকাপের টিকিট সংগ্রহ করতে সমর্থ হয়। ক্রিকেটে যুবারা এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করতে সমর্থ হয়। সাগর ইসলামের অলিম্পিকে টিকিট পাওয়া বাংলাদেশের অগ্রযাত্রার কথাই বলে। দাবায় মনন রেজানিরের আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জন গর্বের উপলক্ষ এনে দেয়। এরপর এলো ভয়াল জুলাই, থমকে গেল ক্রীড়াঙ্গন। মাতৃভূমি অথবা মৃত্যু, এই প্রেরণায় যে যেখান থেকে পারল ঝাঁপিয়ে পড়ল দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে। ক্রীড়াঙ্গন কি তার বাইরে? আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হবে, কেটে যাবে আঁধারের কালো মেঘ, আকাশ এখন রৌদ্রোজ্জ্বল, মাঠ ঝকঝকে তকতকে, খেলা হবে, হতেই হবে। চলুন আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাই স্টুডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, খুব ভালো। খোদা হাফেজ, বিদায়।
বাই বাই। সাবির কোথায়? সাবির, কাজী সাবির, কাজী সাবির, সাবির কোথায়? যেমনটা এতক্ষণ শুনলে আমি আমার নিজের ভয়েসটা ফিরে আনি। যেমনটা আপনারা দেখছিলেন, 2024 বাংলাদেশের ইতিহাসে একটা বিশেষ জায়গা থাকবে, আমাদের হৃদয়ে একটা বিশেষ জায়গা নিয়ে থাকবে, এবং ক্রীড়াঙ্গনেও এরকম সাফল্য আছে যেগুলো আমরা হয়তো অনেক বছর মনে করব। এই পুরস্কারটা বিশেষ। সারা বছর ক্রীড়া সাংবাদিক এবং খেলোয়াড় অর্গানাইজারদের মধ্যে কোথায় যেন একটা অম্লমধুর সম্পর্ক থাকে। এখানে এসে আজকের সম্পর্কটা সম্মান প্রদর্শনের, ভ্রাতৃত্বের, এবং এই কাজটা বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন করে আসছে সেই 1964 সাল থেকে। এত বছরের পুরনো একটা পুরস্কার আজকে আমরা আবারও একসাথে হয়েছি, এবং কিছু মানুষকে অবশ্যই আমরা এখানে বিশেষভাবে মেনশন করতে চাই। আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার অনেক পরিচয় আছে, জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক, তিনি সামনের সারির যোদ্ধা, কিন্তু আজকে আমি মনে করি উনি এখানে এসছেন তরুণ প্রজন্মের আইডল হিসেবে, আইকন হিসেবে। তার জন্য জোরে একটা করতালি মাননীয় উপদেষ্টার জন্য। এখন যাকে পরিচয় করাবো তারও অনেক পরিচয় আছে। এখন উনি না থাকলে পুরস্কারটা একটু করতে কষ্ট হবে, কারণ তিনি আমাদেরকে সাপোর্ট করেন কুলের মাধ্যমে। কিন্তু আমি মনে করি স্কোয়ার টয়লেট্রিজের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী পিন্টু এখানে আসেন কারণ তিনি খেলার মানুষ, খেলা ভালোবাসেন বলে। পিন্টু ভাইয়ের জন্য জোরে একটা করতালি। যেসব খেলাগুলো কখনো পাদপ্রদীপের আলোতে থাকে না, খেলাটা ভালোবাসেন বলে খেলে যান, তারা এখানে আছেন, কোচরা আছেন, সংগঠকরা আছেন, সবার জন্য জোরে একটা করতালি। 2024-এর কথা বলছিলাম, অনেক ঘটনা জন্ম দিয়েছে ক্রীড়াঙ্গন, কিন্তু আমরা অনেককে হারিয়েছি। আজকের এই আয়োজনে কুল বিএসপি স্পোর্টস অ্যাওয়ার্ডে আমরা তাদের কথা একটু মনে করতে চাই। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ শামুন হোসেন, সাধারণ সম্পাদক বিএসপিএ। সবাইকে স্বাগত জানাচ্ছি কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। এবারের আয়োজনটি আসলে আমাদের কাছে দুটি কারণে বিশেষ। 1965 সালে শুরু হয় এই পুরস্কার, এবার পা রেখেছে 60 বছরে। পাশাপাশি কুলের সাথেও আমাদের একযোগ পূর্তি হয়েছে। এবার কুল গত 12 বছরে আমাদের সাথে 10টি এরকম অনুষ্ঠান করেছে, এই জন্য কুলের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এবার মাইল ফলকের এই আয়োজনে 15টা ক্যাটাগরিতে আমরা 12 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করছি। এবারের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত আছেন
যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, বিশেষ অতিথি হিসেবে আছেন স্কয়ার টলিটিজের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী পিন্টু ভাই, যার ভালোবাসার কারণে আসলে স্কয়ারের সাথে আমাদের এই মেলবন্ধন। আমি বিশ্বাস করি এই মেলবন্ধন ভবিষ্যতেও অটুট থাকবে। আমি কৃতজ্ঞতা জানাতে চাই এই অডিটোরিয়ামের নিচে যারা দূর দূরান্ত থেকে এসেছেন, এই ছুটির দিনে আমাদের অনুষ্ঠানকে উপস্থিত হয়ে সার্থক করেছেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। পরিশেষে যারা পুরস্কার পেয়েছেন তাদের অগ্রিম অভিনন্দন জানিয়ে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রথম পুরস্কারের পালা, বর্ষসেরা অ্যাথলিট। মঞ্চে ডেকে নিব পুরস্কার দিতে আরও দুজন স্প্রিন্টার, টু লেজেন্ডস অফ বাংলাদেশ, সুফিয়া খাতুন এবং মিলজার হোসেন। তাদের জন্য জোরে একটা করতালি। আপনারা মঞ্চে চলে আসবেন এবং চলুন আমরা দেখে নেই কে পাচ্ছেন বর্ষসেরা অ্যাথলিটের পুরস্কার। Cool BSPA Sports Award 2024. Let the real spirit begin. Athlete of the Year 2024. Jahir Raihan. জয়রান এক দৌড়ে চলে আসেন মঞ্চে, একটু দৌড়তে আসেন। পারফেক্ট। জহিরের কাছ থেকে শুনতে চাই পরবর্তী স্বপ্নটা কি। ধন্যবাদ জানাই আমার সংস্থা বাংলাদেশ নৌবাহিনী এবং ধন্যবাদ জানাই বিকেএসপি এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনকে, যাদের সার্বিক সহযোগিতায় আজকে এত দূর আসতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আগামীতে সাউথ এশিয়ান গেমস আছে, এই গেমসে যেন ভালো কিছু করতে পারি। পরের পুরস্কার সেরা উদীয়মান তারকা কে হতে পারে জানবো সেটা। তার আগে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই দুজনকে যারা পুরস্কার তুলে দিবেন, দ্য ন্যাশনাল টিম কোচ, দ্য ক্রিকেট টিম কোচ অফ বাংলাদেশ মিস্টার ফিল সিমন্স, এবং বাংলাদেশের অনেকেই বলেন যে প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। চলুন দেখে নেই কে পাচ্ছেন এবছরের উদীয়মান তারকার পুরস্কার। Cool BSPA Sports Award 2024. Let the real spirit begin. Emerging Player of the Year 2024. Nahid Rana, Cricket. পুরস্কার নিতে মঞ্চে চলে আসবেন নাহিদ রানা, গতির রাজা নাহিদ রানার এখন সর্বোচ্চ গতির ডেলিভারিটি, যেটা বলছিলাম 152 কিলোমিটার, যেটি ছিল রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন। নাহিদ, একটু কথা বলবো আপনার সাথে। লক্ষ্যটা কি ভবিষ্যতে? লক্ষ্য হচ্ছে একটাই, দেশের হয়ে নিজে একটা ভালো কিছু করে দেশকে যে কোনো একটা ট্রফি এনে দেওয়া। এটা যদি করতে পারি এর চাইতে আর নিজের কাছে কিংবা দেশের হয়ে ভালো খেলবো, এর চাইতে নিজের কাছে ভালো কিছু পাওয়া নেই। থ্যাংক ইউ নাহিদ, কিপ অন শাইনিং। ধন্যবাদ। এবার আমাদের তৃতীয় পুরস্কারের পালা, বর্ষসেরা দাবারু, এবং পুরস্কার তুলে দিতে মঞ্চে আসছেন দুজন ভেরি স্পেশাল পারসন, বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার এবং ট্রুলি আইকনিক রানী হামিদ। চলুন দেখে নেই কে পাচ্ছেন বর্ষসেরা দাবারুর পুরস্কার। Cool BSPA Sports Award 2024. Let the real spirit begin. Chess Player of the Year 2024. Monon Reza Neer. মঞ্চে চলে আসবেন মনন রেজা নীর। মাত্র 14 বছর 3 মাস বয়সে নিয়াজ মোর্শেদের রেকর্ড ভেঙে নীর বনে যান দেশের সর্বকনিষ্ঠ ইন্টারন্যাশনাল মাস্টার। নীর, এই প্রশ্নটা আপনাকে করা ঠিক কিনা জানি না, অনেক দিনের অপেক্ষা আরেকটা গ্র্যান্ড মাস্টারের। আমি আশা করি আমি গ্র্যান্ড মাস্টার হতে পারবো যদি আমাকে সেরকম অপরচুনিটি দেওয়া হয়, সেরকম ফ্যাসিলিটি যদি আমি পাই, তাহলে আমি অবশ্যই শুধু গ্র্যান্ড মাস্টার কেন, আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব। There you go. Thank you very much. আমাদের পরবর্তী অ্যাওয়ার্ডে যাব। পরবর্তী যে ক্যাটাগরি সেটা বর্ষসেরা কোচ। বাংলাদেশের দুটা বড় নাম মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, জনাব
আব্দুস সাদেক এবং প্রতাপ শঙ্কর হাজরাকে। দেখে নেই কে পুরস্কার পাচ্ছেন। Cool BSPA Sports Award 2024. Let the real spirit begin. Coach of the Year 2024. Modudur Rahman Shubho, Hockey. শুভ ভাই, আপনি মঞ্চে চলে আসবেন আপনার পুরস্কার নেওয়ার জন্য। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। শুভ ভাই, আপনার দুজন সিনিয়রের সামনে প্রশ্নটা করতে চাই যে আমরা কি এখন আরো বড় স্বপ্ন দেখতে পারি হকি নিয়ে? হকির যে রেজাল্টটা, ওয়ার্ল্ড কাপে আমরা যাচ্ছি, এই টিমটা যে অ্যাচিভমেন্টটা করছে, তাদেরকে আমরা যদি ব্র্যান্ডিং করি, তাদেরকে স্পন্সর করি, তাদের সাপোর্ট করি, তারা আশা করি সিনিয়র টিমকে ওয়ার্ল্ড কাপে নিয়ে যাবে এবং তাদের এই সাফল্যে হকি আরও ভালো করবে এবং দেশে ভালো ফলাফল নিয়ে আসবে আশা করি। ধন্যবাদ আপনাকে। অস্ট্রেলিয়ার মাটিতে একজন বাংলাদেশি যখন ডিসিশন দেন, হাত উঁচু করেন, ভারত পাকিস্তানের দ্বৈরথে যখন ম্যাচ পরিচালনা করেন, কোথাও না কোথাও যেন এটা তার ব্যক্তিগত অর্জন আর থাকে না, দেশের অর্জন হয়ে যায়। আমাদের পরবর্তী পুরস্কার কে পাচ্ছেন একটু দেখে নিব। Cool BSPA Sports Award 2024. Let the real spirit begin. Umpire of the Year 2024. Sharfuddullah Ibn Shohid Shoykot. বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ এবং তাকে পুরস্কার দিতে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তৈয়ব হাসান শামসুজ্জামান, সাবেক ফিফা এলিট রেফারি এবং সম্মানিত বোর্ড পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং কোচ নাজবুল আবেদিন ফাহিম। আইসিসির এলিট প্যানেল আম্পায়ার তালিকায় প্রথম বাংলাদেশি তিনি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তার অনেক সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষেও যায়। সৈকত ভাই, এখনো যখন চিন্তা করেন যে জয়সওয়ালের সেই আউটের সিদ্ধান্তটা, যেটা আসলে ভারত অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের রেজাল্টই পাল্টে দিয়েছে, একই সিদ্ধান্তই দিতেন কিনা? না, নিশ্চয়ই। আসলে অন দ্য বেসিস অফ ফ্যাকচুয়াল এভিডেন্স উই গিভ দ্য ডিসিশন। আমি ওইভাবেই দিয়েছি এবং আবার যদি আসে আমি ওই ডিসিশনটাই দিতাম। জি, ধন্যবাদ সৈকত ভাই আপনাকে এবং অভিনন্দন। যেটা বলছিলাম যে একদম শুরুতে যে 2024টা কিন্তু আমাদের জন্য ক্রীড়াঙ্গনে ভালোই গেছে। দলগত সাফল্য আছে আমাদের। নারীরা দ্বিতীয়বারের মতো ফুটবল দল এশিয়ান শ্রেষ্ঠত্ব জিতেছে এবং ক্রিকেটের যুবকরা তারা এশিয়া কাপ জিতেছে এবং জুনিয়র হকি দল পৌঁছে গেছে বিশ্বকাপে। সবার জন্য একটা জোরে করতালি শুনি, কারণ পুরস্কার তো 3টা দল পাবে না। কারা পাচ্ছে তার আগে জেনে নিব এবং মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম, মহাপরিচালক বিকেএসপি, এবং চলুন আমরা দেখে নিই পুরস্কার কোন দল পাচ্ছে। Cool BSPA Sports Award 2024. Let the real spirit begin. Team of the Year 2024. Under 21 National Hockey Team. সেই হকি দলের সদস্যরা এখানে উপস্থিত আছেন, সবাইকে মঞ্চে ডেকে নেব। বিশাল অর্জন, কখন এটা সিঙ্কিং হলো আজ এরকম ব্যাপার আহে কি করে ফেললাম? এটা অবশ্যই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া ছিল, কারণ আমাদের একটাই স্বপ্ন ছিল আমরা হকি একদিন ওয়ার্ল্ড কাপ খেলবো। আমরা ওইটাই ওই লক্ষ্য নিয়ে আমরা সবসময় এগিয়ে গেছি। বিশ্বকাপে লক্ষ্যকে একদম যদি অনেস্টলি বলেন, আমরা জানি যে আমাদের দুর্বলতা, শক্তিমত্তা, অন্য দলগুলো যেগুলো খেলবে অবশ্যই তাদের ফ্যাসিলিটিস সব মিলিয়ে অনেক এগিয়ে। তারপর আসলে কি আশা করতে পারি? তো আমাদের টার্গেট ওয়ার্ল্ড কাপে আমরা সেমিফাইনাল খেলবো। এখন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে দেশের জন্য ভালো কিছু অ্যাচিভমেন্ট অর্জন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড বেস্ট অফ লাক। আমরা চাই আমাদের পরবর্তী পুরস্কার একাডেমিকে এই পুরস্কার দিতে। তার আগে মঞ্চে বিনীতভাবে অনুরোধ জানাবো জনাব অঞ্চন চৌধুরী পিন্টুকে, স্যার মঞ্চে আসার জন্য, পুরস্কার দেওয়ার জন্য। ম্যানেজিং ডিরেক্টর, স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেড। চলুন দেখে নেই কারা পাচ্ছে বর্ষসেরা প্রতিষ্ঠানের পুরস্কার। Cool BSPA Sports Award 2024. Let the real spirit begin. Organization of the Year 2024.
শামসুল হুদা ফুটবল একাডেমি, যশোর। শামসুল হুদা ফুটবল একাডেমির পরিচালক এবং জনাব শামসুল হুদার যোগ্য সন্তান শেখ শামসুল বারী শিমুলকে মঞ্চে আসার জন্য জোরে একটা করতালি দিবেন। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি, এই একাডেমির আছে 65 বিঘা মাঠ, 4টি মাঠ আছে। জাতীয় এবং বয়স ভিত্তিক দলে খেলেছেন 16 জন ফুটবলার। এই একাডেমি বছরের পর বছর যে কাজটা করে যাচ্ছে এবং বলা যায় যে ফুটবলার তৈরির একটা কারখানায় এবং অনেক ফুটবলারকে উপহার দিয়েছে বাংলাদেশের জন্য। তারপরে তো স্বপ্নের কোনো পরিসীমা নেই। কি স্বপ্ন দেখেন এই একাডেমি নিয়ে? আমাদের শামসুল হুদা ফুটবল একাডেমির অনেক প্লেয়ার বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলছে, অনেক প্লেয়ার বিপিএল খেলতেছে, অনেক প্লেয়ার আপনার বিসিএল খেলতেছে, ফার্স্ট ডিভিশন লিগ খেলতেছে। আর সব থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতিকে, শামসুল হুদা ফুটবল একাডেমিকে এই পুরস্কৃত করার জন্য তাদেরকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। থ্যাংক ইউ। আমাদের পরবর্তী আয়োজনটা বুঝতেই পারছেন, মঞ্চে হয়তো কাউকে ডাকবো, যাকে এখানে আমরা পেয়েছি উপদেষ্টা হিসেবে না, তরুণ প্রজন্মের প্রতিনিধি। হাসছেন তিনি, হয়তো আমি জানি না জানতেন কিনা। প্লিজ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঞ্চে আসবেন, তার সাথে একটা প্রশ্নোত্তর পর্ব। এখন আমরা চিন্তা করেছিলাম যে যখন মাননীয় ক্রীড়া উপদেষ্টা এখানে থাকবেন, স্বাভাবিকভাবেই সবার যাবতীয় প্রশ্ন হবে খেলা সংক্রান্ত। প্রথম প্রশ্ন, সহজ প্রশ্ন, খেলার জন্য মার খেয়েছেন কিনা? ছোটবেলায় স্কুল চুরি করে অথবা বাসায় হোমওয়ার্ক না করে খেলতে যাওয়ার কারণে আমার মনে হয় যে এখানে প্রায় সবাই, শতভাগ না হলেও 95% তো শাসনের শিকার হয়েছেই। আচ্ছা, প্রিয় খেলা কি? এটা কঠিন প্রশ্ন। ফুটবল না ক্রিকেট? ফুটবল। প্রিয় দল ব্রাজিল না আর্জেন্টিনা? ব্রাজিল। এই জন্য আমার মনে হয় যে আসিফ মাহমুদ সজীব ভাইয়া ব্রাজিল বলার মধ্যে একটা বিষাদ আমি পেলাম না। মেসি না রোনালদো? রোনালদো। একটা ব্রাজিলের ফ্যান কোনোদিন মেসি বলবে, এটা আমি বিশ্বাসও করি না। কেউ করেন বিশ্বাস? এটা স্বাভাবিক। আমি এটা এই প্রশ্নটা পুরাপুরি একটা আবার মিস হয়েছে, অন্য একটা প্রশ্ন করা দরকার ছিল। ধরুন আপনি কোচ, 5th টাই ব্রেকার মারা হবে, শেষ টাই ব্রেকার, গোল করলেই আপনার দল জিতে যাবে, কাকে পাঠাবেন টাই ব্রেকার মারতে? দেশি বিদেশি যে কেউ হতে পারে। নেইমার। 1 বলে 6 রান দরকার, ব্যাটসম্যান কাকে পাঠাবেন? মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। বোলার কাকে দিবেন যে ঠেকাবে আসলে 6 রান? তাসকিন ভাই। তাসকিন। ওকে, অনেক অনেক ধন্যবাদ আসিফ মাহমুদ সজীব ভাই আপনাকে। আমাদের পরের পুরস্কার একটি বিশেষ সম্মাননা। মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই ব্রিগেডিয়ার জেনারেল ABM শেফাউল কবির, মহাপরিচালক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, এবং সাথে আছেন জোবাইদুর রহমান রানা, ব্যাডমিন্টন খেলোয়াড় এবং এসএ গেমসে স্বর্ণপদক জয়ী। আমরা দেখে নিতে চাই বিশেষ সম্মাননা কে পাচ্ছেন। Cool BSPA Sports Award 2024. Let the real spirit begin. Special recognition 2024. Hamidul Islam, weightlifting. হামিদুল ইসলামের জন্য জোরে একটা করতালি। মঞ্চে এসে আপনার পুরস্কার নেবেন। আঠাশ বছর, অনেকটা সময়। কি কি মনে পড়ে আসলে খেলার, যদি একটা মোমেন্টের কথা হামিদ ভাই আপনাকে বেছে নিতে বলি? আমি বলবো যে যারা খেলোয়াড় তারা সবসময় খেলে যায়, তারা কি পাইলো কি পাইলো না এগুলো তারা ভাবে না। হ্যাঁ, তা আমি ওইটা ভাবেই খেলছি, আমি এখনো খেলি। ধন্যবাদ হামিদ ভাই আপনাকে। পরবর্তী অ্যাওয়ার্ড তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব। মঞ্চে যিনি পুরস্কার পাবেন তিনি একজন বীর সেনাপতি এবং তার সেনানীরা হলেন, চিনবেন তাদেরকে, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা, আনুচিং, আনাই, মগিনীদের শৈশবের গুরু তিনি, এবং তাকেই পুরস্কার তুলে দিতে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ আমিনুল ইসলাম, সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ। রাজনীতিবিদের পরিচয় আছে তার, কিন্তু আজকে তিনি এখানেই একজন সাবেক অধিনায়ক হিসাবে আসছেন। আমিনুল হক মঞ্চে আসবেন।
চলুন দেখে নেই কে পাচ্ছেন পুরস্কার। Cool BSPA Sports Award 2024. Let the real spirit begin. Grassroots Sports Personality of the Year 2024. Birshen Chakma from Rangamati. মঞ্চে আসছেন বীরসেন চাকমা। বীরসেন চাকমা না থাকলে তো আর আমরা ঋতুপর্ণাকে পেতাম না, তেমনি একজন হয়তো ইমরুল হাসান না থাকলে ভুলে আমি আসলে বলে দিয়েছি যে ইমরুল হাসান পুরস্কারটা পাচ্ছেন, কিন্তু ইমরুল হাসানকে যিনি পুরস্কার দিবেন মাননীয় ক্রীড়া উপদেষ্টাকে বিনীত অনুরোধ জানাবো মঞ্চে আসার জন্য। এবং চলুন এই ফাঁকে দেখে নেই ইমরুল হাসান কেন পুরস্কার পাচ্ছেন। Cool BSPA Sports Award 2024. Let the real spirit begin. Organizer of the Year 2024. Imrul Hasan. মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব ইমরুল হাসানকে। ইমরুল ভাই, সবাইকে তো একই প্রশ্ন করছি, হোয়াটস নেক্সট? এরপরে আসলে আমরা কোথায় দেখব বসুন্ধরা কিংসকে? বসুন্ধরা কিংস বাংলাদেশে ফুটবলে নতুন এসছে, তো আমরা প্রতিষ্ঠার পর থেকেই টানা 5 বার চ্যাম্পিয়ন হয়েছি, যেটা এই উপমহাদেশে ক্ষেত্রে শুধুমাত্র ইস্টবেঙ্গল ক্লাব একবার করেছিল 6 বার। তো আমাদের প্রত্যাশা অন্তত ইস্টবেঙ্গলের রেকর্ডটিকে ছোঁয়ার জন্য, তারপর এটা পরবর্তীতে দেখা যাবে। ধন্যবাদ। নেক্সট পুরস্কারটা সেরা আর্চারের, এবং সেটা পাবেন রাজশাহীর একজন ছেলে যে কিনা চায়ের দোকানে বসে স্বপ্ন দেখেছিলেন দেশের জন্য কিছু করার, এবং তার হাতে পুরস্কারটা তুলে দিতে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মার্টিন ফ্রেডরিক, কোচ ন্যাশনাল আর্চারি টিম, এবং কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল, আর্চারির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। আপনারা দুজনে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। পুরস্কার কে পাচ্ছেন সেরা আর্চারের দেখে নেব। Cool BSPA Sports Award 2024. Let the real spirit begin. Archer of the Year 2024. Mohammad Shagor Islam. সাগর যে প্রতিকূলতার সাগর পাড়ি দিবেন তা ভেবেছিলেন শুধু তার মা সেলিনা। মারাই আসলে জানেন যে তার সন্তান কি করতে পারে, তার সেই বিশ্বাস আজ বাস্তব। থ্যাংক ইউ মার্টিন, থ্যাংক ইউ চপল ভাই। সাগর, আমি নিশ্চিত যে মার কথাই মনে পড়ছে এখন। আসলে সব কিছু পসিবল হয়েছে আমার মায়ের জন্য। আমি যখন 3 বছর ছিলাম আমার বাবা মারা যায়, তখন থেকে আমার আম্মু আমাকে একটা চায়ের দোকান দেয়। শুধু আমাকে না, আমরা 2 ভাই 2 বোন সবাইকে মানুষ করে একটা চায়ের দোকান দিয়ে। সে একা চা বানাইতো এবং সেল করতো। ওই সময় আমিও দোকানে থাকতাম। তারই সব কিছু, সে এত কষ্ট না করলে এই সাগর হওয়া পসিবল ছিল না। এবারের পুরস্কারটা বাংলাদেশের মানুষের প্রাণের খেলা, অবশ্যই ফুটবল, বর্ষসেরা ফুটবলার। মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার এনায়েতুর রহমান খানকে। আমরা দেখে নেই কে হচ্ছেন কুল বিএসপিএ বর্ষসেরা ফুটবলার 2024। Cool BSPA Sports Award 2024. Let the real spirit begin. Footballer of the Year 2024. Rituparna Chakma. ঋতুপর্ণা আজকে এখানে উপস্থিতি আপনারা জানেন যে ভুটানে তিনি লিগ খেলতে গেছেন, এক অর্থে দেশকেই প্রতিনিধিত্ব করছেন। তিনি অনুরোধ করেছেন বীরসেন চাকমা যেন তার হয়ে পুরস্কারটা নেন। ঋতুপর্ণা আমাদেরকে ভিডিও বার্তা দিয়েছেন, সেটা শুনে নিব। নমস্কার, ঋতুপর্ণা চাকমা। আজকে আমার এই অনুষ্ঠানে থাকার খুব ইচ্ছা ছিল। নিজের সাফল্য স্বীকৃতি নিজ হাতে পেতে কার না ভালো লাগে। আর কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড বাংলাদেশের সেরা পুরস্কার। কিন্তু আমি এখন ভুটানে আছি, ভুটানে বিপিএল ওমেন্স নিয়ে খেলতে, তাই মিস করছি এই অনুষ্ঠানটি। তবে আমি কখনো নিজের কথা ভেবে খেলিনি, চেষ্টা করেছি দেশের জন্য সাফল্য নিয়ে আসতে।
আমাকে সম্মানিত করে বিএসপিএ এবং দেশের ফুটবল প্রেমীদের অনেক ধন্যবাদ। এই পুরস্কার আমাকে আগামীতে আরও ভালো করা প্রেরণা যোগাবে। আমি এই অনুষ্ঠানে থাকতে পেলে সবচেয়ে খুশি হতাম। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন। ধন্যবাদ। এবারে শেষ ব্যক্তিগত পুরস্কারের পালা এবং সেটা বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। জানবো কে পাচ্ছেন, তার আগে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি দুজন সাবেক অধিনায়ক, বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, বর্তমানে চিফ সিলেক্টর হিসাবে আছেন। লিপু ভাই আছেন এবং আমাদের সাথে আছেন আরেকজন সাবেক অধিনায়ক মিস্টার 50 হাবিবুল বাশার সুমন। এবং এই সুযোগে চলুন দেখে আসি কার হাতে যাচ্ছে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারটা। Cool BSPA Sports Award 2024. Let the real spirit begin. Cricketer of the Year 2024. Mehdi Hasan Miraj. মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মেহেদী হাসান মিরাজকে। জোরে একটা করতালি শুনতে চাই মিরাজের জন্য। ধন্যবাদ দীপু ভাই, বাশার ভাই আপনাদের। মিরাজ, অনেকগুলো তো বিএসপিএ পুরস্কার পাওয়া হয়েছে, ট্রফি কেসে জায়গা হচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। প্রথমে ধন্যবাদ দিতে চাই বিএসপিকে। তারা প্রতি বছর যে আয়োজনটা করে থাকে প্রত্যেকটা স্পোর্টসম্যানের জন্য এটা একটা অনুপ্রেরণা। আর আলহামদুলিল্লাহ এই নিয়ে আমি কয়েকবার পেয়েছি, খুবই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। বাংলাদেশে গত 5-10 বছরে এই খেলাধুলার সেই সংস্কৃতিটা চালু হয়েছে, সেটা নিয়ে একটা পরিবেশন আমরা দেখে আসবো। দুহাত প্রসারিত করা এই উদযাপন কারো কাছ থেকে শিখতে হয় না, আপনা আপনি বেরিয়ে আসে ভেতর থেকেই। সবাই মিলে এক হতে হয়, এক হলেই দারুণ কিছু হয়। মানব সভ্যতার আদি আর অকৃত্রিম চিরসত্যটার সঙ্গে পরিচয় যদি এই বয়সেই না ঘটে তবে কবে? একটা মাঠ, একটা ক্যানভাস, স্বপ্নের সম্ভার, যা হাসায়, আনন্দে ভাসায়, আবার কাঁদায়। জীবন গল্পের হাতে খড়ি এই সবুজ মাঠে। কোথাও ধুধু মরুর মতো মনে হয় এই ধুলোবালি আর কাদা মাটিতেই মিশে থাকে আলোকিত মানুষ হওয়ার গল্প। সে গল্পে ছেদ পড়ে, বুট জোড়াও পাল্টে যায়, কিন্তু দিন শেষে ওই খেলাতেই ফিরতে হয়। জীবন ডেকে ফেরায় খেলার মাঠে। একটা সময় পাওলো রসি হতে চাইতেন কেউ কেউ, পরে কেউ কেউ চাইলেন ডেভিড বেকহ্যাম হবেন। পরের সময়টা মেসি অথবা রোনালদোর। ছোটবেলার সেই স্বপ্ন লালন করেই হারিয়ে যাওয়ার গল্প আমাদের। কিন্তু হারিয়ে যাওয়ার গল্পও তো থাকে, বিপথে যাওয়ার ভয় তো চিরকালের। যুগ আসে, সময় পাল্টায়, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে বিপদ আর সর্বনাশা মাদকের সরু গলি। মানসিক স্বাস্থ্য যখন জরুরি, শারীরিক সুস্বাস্থ্য যখন বেঁচে থাকার চাহিদা, খোলা মাঠের ডাক উপেক্ষা করা তখন দাঁড় করিয়ে দেয় ন্যায় আর অন্যায়ের মাঝে। সময়ের প্রয়োজনে আপনার শিশুকে স্কুলে পাঠান কথাটা বিজ্ঞাপন আকারেই প্রচার হয়েছে একটা সময়। যুগের ফেরে স্কুলে পাঠাতে আর বিজ্ঞাপনের প্রয়োজন হয় না। নতুন দিনের নিবেদন, আপনার শিশুকে খেলতে পাঠান। ইন্টারনেটের যুগে কাজটাও সহজ নয়, কিন্তু সমাধানের পথটাও তো খোলাই। আমরা খেলতে ভালোবাসি, খেলা ভালোবাসি। জায়গা নেই, ঘরেই হোক, ঘরে না হলে অফিসে হোক, সিঁড়িতে চলুক, এক ছক্কায় জানালার কাঁচ আছড়ে পড়ুক, দল ধরে চম্পট মারুক। আবার খেলা শুরু হোক এক মাঠ থেকে অন্য মাঠে, এক পাড়া থেকে অন্য পাড়ায়, এক শহর থেকে অন্য শহরে, ক্লাব থেকে ক্লাবে। খেলা থেকে খেলা চলতে থাক এই খেলার মেলা। এই মেলাই খুঁজে আনবে আগামীর সাকিব অথবা হামজা। আর বাকিরাও তো সেই দলেরই অংশ। খেলার নেশাই যদি হয় বেশিরভাগের পার্ট টাইম পেশা, সেই বড় দলটাই তো পৃথিবীর সেরা।
বাংলাদেশ আগাবে সেই দিন যেদিন বাংলাদেশ খেলবে, খেলতে শিখবে, শুধু খেলার জন্যই খেলবে, অপার আনন্দ নিয়ে লড়বে। আমরা এবারে বক্তব্য শুনতে চাই। প্রথমেই আমরা যার বক্তব্য শুনবো তিনি ইতালি থেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আপনারা জানেন যে বিএসপিএ আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা আইএসপি এর অ্যাফিলিয়েটেড মেম্বার। তো সেই সংস্থার সভাপতি জিয়ান্নি মার্লো নিজে আসতে পারেননি, কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। Dear Razwan, dear President of the Bangladesh Sport Press Association, dear colleague, dear friends, dear guest, dear sportsmen, I'm very glad to be here with you tonight, not in person but with this video, for this special edition of the Cool BSPA Sport Award. Now this event as a 61-year-old, and I think that this is quite important because it means that in all this year you have created an important tradition. The top player in the sport, the top official, the top people of sport in any place in Bangladesh as a recognition. And this is what it counts, especially now that with the tension that we have in the world, sport can be the only hope for the next generation to continue to be together. And I think that it's a sport that will build the new bridges between the different generations in the world that now are divided by war or by tension. It's very important, this. We have not to forget that sport is culture. Sport brings together the young generation to talk about their problems, about their future, about their dreams. And this award is very important for this reason. So have a good night, and especially have a very good award looking to the next when you will be 62 years old. Thank you. এখন what makes কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড কুল? অন্যরা কেন কুল হতে পারবে না? কারণ আমাদের সাথে কুল আছে, চাইলেও পারবে না। এবং এইটা সম্ভব হয় 12 বছর ধরে যিনি আমাদেরকে মন থেকে সাপোর্ট করছেন, উনি আসেন, এনজয় করেন। জনাব অঞ্জন চৌধুরীকে তার বক্তব্য দেওয়ার জন্য সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেড। কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডস 2024 আজকের এই আনন্দঘন অপরাহ্নে সর্বপ্রথমেই আমি উল্লেখ করতে চাই এখানে আমাদের উপস্থিত আছেন সম্মানিত স্পোর্টস অ্যাডভাইজার এবং আরও অনেক ডিস্টিংগুইশ ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী, ক্রীড়ানুরাগী, ক্রীড়াবিদ, সবাইকে আমার শুভেচ্ছা। আসলে আমরা মনে হয় সবাই এই দিনটার জন্য প্রতি বছরে অপেক্ষা করে থাকি, কারণ একটা জিনিস যেখানে আসলে একবারে অনেকের সাথে দেখা হয়ে যায়, পুরানো দিনের কথা মনে পড়ে, ক্রীড়া জীবনের কথা মনে পড়ে, মাঠের কথা মনে পড়ে, খেলাধুলার কথা মনে পড়ে। তো একটা আনন্দঘন মুহূর্ত এটা। যেহেতু আমি ক্রীড়া অঙ্গনের সাথে প্রায় 30 বছর জড়িত, তো স্বভাবত কারণেই একটা জিনিস আমি অনুভব করি যে প্রত্যেকটা ক্রীড়াবিদেরই একটা স্বীকৃতি দরকার, এবং স্পেশালি যারা ভালো করেন, এবং এটা তাদেরকে অনেক অনুপ্রেরণা যোগায়, এবং যারা ক্রীড়া অঙ্গনে আছে তাদের জন্য একটা প্রেরণা যোগায়। সো আমি অত্যন্ত আনন্দিত যে আমরা বিএসপিএ সাথে এই কুলের যে কোলাবোরেশনটা গত 12 বছর ধরে, এটা আগামী দিনেও থাকবে, যতদিন তারা চাইবে আমরা আছি। খেলাধুলা একটা সমাজকে সুস্থ রাখে, এবং এই খেলাধুলা যদি থাকে একটা দেশের ভিতটাও শক্ত থাকে, কারণ তখন ইয়াং জেনারেশন যারা আছে তাদের মন কিন্তু অন্যদিকে বিপথে যায় না। আজকে আমাদের অনারেবল স্পোর্টস অ্যাডভাইজার আছেন, আমি একটা কথা বলতে চাই যে খেলাধুলা শুরু হয় কিন্তু ডিস্ট্রিক্ট থেকে। আমি একটা ছোট সকলের সন্তান, ছোটোকাল থেকে আমরা খেলার মাঠে স্কুল থেকে এসে বইটা কোনো মতে ছুঁড়ে ফেলে দিয়ে মাঠে দৌড়াতাম। সেই দিনটা কিন্তু এখন আর নাই অনেক কারণেই নাই, আছে সবার হাতে সেলফোন। কিন্তু একটা জিনিস কি, যে ডিস্ট্রিক্ট লেভেলের খেলাধুলাটাকে একদম ঝিমিয়ে গেছে। তো হি ইজ ইয়াং ম্যান, অনেক যুবক একজন ক্রীড়া অ্যাডভাইজার। সো আমি আশা করব এই যুবকের ওই উদ্যম নিয়ে যেন তিনি আমাদের এই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ভালো করে ধরেন, যেন সেখান থেকে ভালো ভালো ক্রীড়াবিদ চলে আসে।
কারণ অনেক প্রতিভাবান আছে আমাদের বাংলাদেশে, কিন্তু সুযোগের অভাবে, খেলার মাঠের অভাবে, উদ্যোগের অভাবে কিন্তু হয় না। তো এই জিনিসটা আমরা সবসময় আশা করি এবং ভবিষ্যতে আশা করতে থাকবো, কারণ আমাদের স্বপ্ন অনেক দূরে, কিন্তু সেই স্বপ্নতে পৌঁছাতে হলে আমাদের তো একদম ফাউন্ডেশন থেকে, ভিত্তি থেকে আমাদের কাজ করে যেতে হবে। একসময় স্বপ্ন ছিল যে আমাদের ফুটবল টিম ওয়ার্ল্ড কাপে খেলবে, এখন আমাদের ক্রিকেটে ভালো করছে, বিশেষ করে মেয়েরা, ফুটবলে মেয়েরা ভালো করছে, ব্যাক টু ব্যাক 2 বার সাব বিজয়ী হয়েছে, কংগ্রাচুলেশন তাদেরকে জানিয়েছে সবাই, আমরাও জানাই এবং আমরা তাদের নিয়ে গর্ববোধ করি। সো এই জিনিসগুলো যদি এগিয়ে যায়, আমাদের শুধু নিজেদের সাফল্য আসে না, একটা দেশের সাফল্য আসে এবং সেখান থেকে আমরা অনেক গর্ববোধ করতে পারি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ক্রীড়া অঙ্গনের সাথে থাকবেন এবং নতুন যারা আসবেন আমরা যেন তাদেরকে কন্টিনিউয়াসলি প্রেরণা যোগাতে পারি, এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবার মঙ্গল কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব অঞ্জন চৌধুরী আপনাকে। এবারে মঞ্চে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের আয়োজনের প্রধান অতিথি, মাননীয় উপদেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয় জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। কুল বিএসপি স্পোর্টস অ্যাওয়ার্ডের আজকের এই অপরাহ্নে এখানে উপস্থিত সকলকে শুভ অপরাহ্ন এবং আসসালামু আলাইকুম। প্রথমেই বিএসপিএকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এরকম একটি আয়োজন করার জন্য এবং প্রায় সকল স্পোর্টসের যারা পুরোধা আছেন, ক্রীড়া ব্যক্তিত্বরা আছেন এবং ক্রীড়াবিদরা আছেন, সবার একটা এত সুন্দর সম্মিলনী, এটা সবার মধ্যে আবার নতুন করে স্বপ্নের সঞ্চার করবে, আশার সঞ্চার করবে আমাদের স্পোর্টস সেক্টরকে নিয়ে। এই আয়োজনটি করার জন্য বিএসপিকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা ক্রীড়াক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বিগত সময়ে যে স্পোর্টস সেক্টরটাকে স্পয়েলড করে রাখা হয়েছিল, এক ধরনের যারা প্রকৃত ক্রীড়াবিদ, যারা ক্রীড়া সংগঠক, ক্রীড়া নিয়ে কাজ করতে আগ্রহী, তাদের পরিবর্তে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করে রেখেছিল, যে কারণে আমাদের স্পোর্টস সেক্টরে বিভিন্ন জায়গায় যথাযথভাবে কার্যক্রম হয়নি। আমরা সেই জায়গাগুলো পুনর্গঠন এবং সংস্কারের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সারা দেশের যত ক্রীড়া সংস্থা আছে সেগুলোকে পুনর্গঠন করা হচ্ছে। যারা প্রকৃত অর্থে স্পোর্টস নিয়ে কাজ করে ক্যাটাগরিক্যালি তাদেরকে দিয়েই সেই কমিটিগুলো পুনর্গঠন করা হচ্ছে। আমাদের স্পোর্টস ফেডারেশনগুলো পুনর্গঠনের জন্য আমাদের একটা সার্চ কমিটি দিনরাত কাজ করে যাচ্ছে এবং স্পোর্টসের ক্ষেত্রে যদিও আমাদের অনেক চ্যালেঞ্জ আছে, অনেক প্রায়োরিটি আছে দেশ হিসেবে, তারপরেও স্পোর্টসে বাজেটের যেই স্বল্পতা থাকে সেটি থেকে উত্তরণের জন্য আমরা আশা করছি এই অর্থ বছরেই সরকারকে আমরা অনুরোধ করেছি এবং সরকার সেটা বিবেচনা করবে এবং এই অর্থ বছরেই আমরা স্পোর্টস সেক্টরকে আরও প্রণোদনা দেওয়ার জন্য আরও বাজেটটা বৃদ্ধি করতে পারবো। একই সাথে সারা দেশে আমরা স্পোর্টস ফ্যাসিলিটিসগুলোকে সংস্কার করছি এবং স্পোর্টসে ডিসেন্ট্রালাইজেশন খুব গুরুত্বপূর্ণ। স্পোর্টস শুধু ঢাকা কেন্দ্রিক কিংবা চট্টগ্রাম শহরগুলো কেন্দ্রিক হয়ে গিয়েছিল, আমাদের অ্যাসেসমেন্টে আমরা যেটা দেখেছি। এখন আমরা চিন্তা করছি যে কিভাবে যে অঞ্চলগুলোর মানুষ আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতে পারেনি ঢাকায় আসা ছাড়া, তাদেরকে কিভাবে সেই সুযোগটা দেওয়া যায়। সেই জায়গা থেকে আমরা নীলফামারীর যেই ফুটবল স্টেডিয়ামটা আছে সেটাকে আমরা বাফুফেকে দিচ্ছি এবং আমরা আশা করছি এবছরের মধ্যে সেখানে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করতে পারবো। আমাদের উত্তরবঙ্গের যারা মানুষ আছেন তারা সেটা উপভোগ করতে পারবেন। একই সাথে সারা দেশের আরও বিভিন্ন স্থানে স্টেডিয়ামগুলোকে খেলাধুলার উপযোগী করে গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। আগামী 2-3 মাসের মধ্যেই প্রত্যাশা করছি 64টা জেলাকে এঙ্গেজ করে আমরা একটা জেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পারবো এবং খেলাগুলোকেও আমরা যথাসম্ভব সেন্ট্রালাইজ না করে দেশের বিভিন্ন স্থানে অন্তত 20টা মাঠে যেন আমরা খেলা আয়োজন করতে পারি এবং ওইখানের যারা মানুষজন আছেন তারা যেন সেই খেলাধুলো উপভোগ করতে পারেন, আরও বেশি এঙ্গেজমেন্ট আমরা নিশ্চিত করতে পারি, সেটাই আমাদের এই টুর্নামেন্টের লক্ষ্য হবে। সর্বোপরি বাংলাদেশের মতো একটা দেশে যেখানে স্পোর্টসে প্রণোদনার পরিমাণটা কম, স্পোর্টসে আমরা যথাযথ ফেসিলিটিস
আসলে আমাদের খেলোয়াড়দেরকে প্রোভাইড করতে পারি না। নানা ধরনের সক্ষমতার অভাব তো আছেই, বিগত সময়ে হয়তো সদিচ্ছার অভাবও ছিল। আমরা সেই জায়গা থেকে কাজ করে যাচ্ছি। স্পোর্টস ইনস্টিটিউট সহ আরও অনেকগুলো উদ্যোগ আমাদের রয়েছে। তারপরেও আমাদের স্পোর্টসে এত সাফল্যের পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে এই অঞ্চলের মানুষ স্বপ্ন দেখতে জানে এবং সেই স্বপ্নকে তারা করতে করতেই আসলে আমাদের সফলতাগুলো আসে। এবং সামনের দিনেও বাংলাদেশের মানুষ, ক্রীড়াবিদরা স্বপ্ন দেখবে এবং স্বপ্নের তো আসলে কোনো সীমা নেই। এবং আমরা ধীরে ধীরে আমাদের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাব। আমাদের আন্তর্জাতিক পরিসরে আমাদের ক্রীড়াবিদরা বাংলাদেশকে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে পারবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং বিএসপিএকে আবারও এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা আপনাকে, বিশেষ করে সামনের পরিকল্পনাগুলো এখানে সবার সামনে তুলে ধরার জন্য। এবারে আজকের শেষ বক্তব্য সভাপতি ধন্যবাদ জ্ঞাপন করবেন জনাব রেজওয়ানুজ্জামান, সভাপতি বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন। রেজওয়ানের জন্য একটা জোরে করতালি। এতক্ষণ আপনারা ধৈর্য ধরে যে অনুষ্ঠান দেখছেন তাতেই আসলে আমরা মুগ্ধ। আপনাদের ভালো লেগেছে নিশ্চয়ই, আমরা আশা করি। আমরা এক ধরনের মধুর বিড়ম্বনায় আছি। ধরেন এই প্রোগ্রামটা, অন্য প্রোগ্রামে কি হয় যে আগামী বছর স্পন্সর থাকবে কিনা এই ধরনের একটা চিন্তা থাকে, কিন্তু পিন্টু ভাইয়ের কথায় আমাদেরকে একটা দায়িত্ব বেড়ে গেল যে আগামী বছরও থাকবে, আগামী বছরের পর বছর বিএসপি এর সাথে কুল থাকবে। এবং আমাদের সঙ্গে যখন থেকে যাত্রা শুরু হয়েছিল আমরা সেই আস্থাটা রেখেছি এবং তারাও আমাদের উপর সেই আস্থাটা রেখেছে। সুতরাং আমাদের দায়িত্বটা বেড়ে গেল যে আগামী বছর এই প্রোগ্রাম হবে, কিভাবে হবে, কোথায় হবে, কবে হবে, সেই চিন্তাটা কিন্তু আজকে থেকেই শুরু হলো। আর মধুর বিড়ম্বনার কথা বলছি এই জন্য, আপনারা যদি দেখেন যে এই মিলনায়তনে 600 থেকে 700 লোকের বসার ব্যবস্থা করা যায়, পুরো ভরে গেছে। সবাইকে আমরা হয়তো বসাতে পারিনি, যথাযোগ্য জায়গায় বসাতে পারিনি, কিংবা সবাইকে হয়তো ঠিক আসনটুকু দিতে পারিনি, কিন্তু তারপরও তারা কেউ এই জায়গাটুকু ছেড়ে যায়নি। কেননা বিএসপি এর প্রতি ভালোবাসা তো আছেই, খেলাধুলার স্পিরিটটা তাদের মধ্যে আছে। তারা স্পোর্টসম্যান এবং মাঠের মানুষ, যে কারণে তাদের মধ্যে আসলে এই আসন কে ফার্স্টে বসলো, কে লাস্ট সারিতে বসলো, সেটা নিয়ে আসলে কোনো, আমার মনে হয় যে দ্বন্দ্ব কিংবা মনে ক্ষোভ এগুলো কাজ করে না। আমরা এই জন্য সত্যিই কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি ধন্যবাদ জানাতে চাই স্কয়ার টয়লেটস লিমিটেডের কথা তো আমরা বললামই। আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় ক্রীড়া উপদেষ্টাকে, তিনি আসলে আমাদের একবারের ডাকেই সাড়া দিয়েছেন। আমি একবার তার সাথে দেখা করে বলেছি এই অনুষ্ঠানে আসতে, তিনি এসেছেন, তার জন্য আমার ধন্যবাদ। আমার ধন্যবাদ বাংলাদেশের প্রতিটি ক্রীড়াবিদের জন্য, যারা আসলে খেলছেন বলেই আমরা এই পুরস্কার দেওয়ার উপলক্ষ পাচ্ছি। তারা যদি না খেলতেন, তাদের অসীম কষ্ট, অসীম সীমাবদ্ধতা, তাদের খেলাধুলার, তাদের অনুশীলনের, তাদের সব কিছুর, খাওয়া দাওয়া, চিকিৎসা, পোশাক, আমি শেষ করতে পারবো না এই তালিকা, কিন্তু তারপরও তারা খেলছেন। তারা খেলছেন দেখেই বাংলাদেশের ক্রীড়াবিদরা বিশ্বের দরবারে যাচ্ছে, কখনো কখনো সাফল্য পাচ্ছে, বেশিরভাগ হয়তো ব্যর্থতা মনে করেন আপনারা, কিন্তু আমি মনে করি যে এই খেলাটাই আসলে আমাদের জন্য সবচেয়ে বড়। আমরা তাদের কি দিচ্ছি, রিটার্নে কি চাচ্ছি, সেই হিসাবটা মিলিয়ে নেওয়ারও দরকার আছে। সেই কারণে তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই, সেই সব ক্রীড়াবিদদের আমি ধন্যবাদ জানাতে চাই, সেই সব সংগঠক, পৃষ্ঠপোষক, যারা আসলে নানা সীমাবদ্ধতার পরও আমাদের এই আয়োজনে সঙ্গী হয়েছেন, থাকেন এবং আমাদের ডাকে সাড়া দেন। আমি আজকের মতো এখানেই বক্তব্য শেষ করছি। আগামী বছর আবারও দেখা হবে। আমাদের যে গ্রামীণ খেলাগুলো, যেগুলো আমাদের খেলা, এই দাঁড়িয়াবান্ধা, বউচি, কানামাছি, একটু ফিরে যেতে চাই, যে একটু দেখতে চাই যে বাংলাদেশের গ্রামীণ খেলাগুলো আবার একটু মনে করে দিতে চাই আপনাদের। দেখে আসবো একটা আয়োজন।
কেউ একজন বলছিলেন সেরা সেরা, আসলেই যে কিছুটা সময়ের জন্য মনে হচ্ছিল যে শৈশবে ফেরত গেছি। যাই হোক, একেবারে শেষ দুটা পুরস্কার, যেটা অবশ্যই জুরিরা পিক করেন এবং একটা দর্শকরা পিক করেন, সেই পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে শেষবারের মতো আমন্ত্রণ জানাচ্ছি জনাব অঞ্জন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেড, মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, জনাব রেজওয়ানুজ্জামান সভাপতি বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন এবং মোহাম্মদ শামুন হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন। আপনারা মঞ্চে চলে আসবেন। চলুন দেখে নিই যে পপুলার চয়েস অ্যাওয়ার্ড কে পাচ্ছেন। Cool BSPA Sports Award 2024. Let the real spirit begin. Popular Choice Award 2024. Nominations: Mehdi Hassan Miraj, cricketer; Rituparna Chakma, footballer; Nahid Rana, cricketer; বিজয়ী বলে দেওয়ার পালা, ঋতুপর্ণা চাকমা। জাতীয় নারী ফুটবল দল, আফিয়া আপনি মঞ্চে চলে আসবেন আপনার সতীর্থ বন্ধুর হয়ে পুরস্কারটা নিতে। এবারে আজকের শেষ পুরস্কার এবং সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার, বর্ষসেরা ক্রীড়াবিদ, স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার 2024, কুল BSPA Sports Award. Cool BSPA Sports Award 2024. Let the real spirit begin. Sportspersons of the Year 2024. Nominations: Mehdi Hassan Miraj, cricketer; Rituparna Chakma, footballer; Mohammad Shagur Islam, archer; সাগর ইসলাম, ঋতুপর্ণা চাকমা নেই, মেহেদী হাসান মিরাজ এবং সাগর ইসলামকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মিরাজ, আই বিলিভ যে আপনি সিনিয়র, তার থেকে অনেকবার পুরস্কার পেয়েছেন, আজকে কি একটু ছাড় দিবেন নাকি? অ্যাকচুয়ালি স্পোর্টসম্যান খেলার জগতে কেউ কারো ছাড় দেয় না। একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। সাগর, লড়াইটা কিন্তু মিরাজই শুরু করেছে, এখন কিন্তু জবাবটা দিতেই হবে। খেলার মাঠে কোনো ভাই ব্রাদার নাই। স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2024 রানার আপ হয়েছেন এমডি সাগর ইসলাম এবং ঋতুপর্ণা চাকমা। বুঝতে পারছেন চ্যাম্পিয়ন কে হয়েছেন, মেহেদী হাসান মিরাজ। ঋতুপর্ণার হয়ে পুরস্কারটা নেবেন মাহমুদা অনন্যা, ম্যানেজার, বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ধন্যবাদ অনন্যা আপা আপনাকে। সাগর, অনুরোধ করব আপনার রানার আপ ট্রফিটা গ্রহণ করবেন। ধন্যবাদ সাগর, মঞ্চে থাকবেন। এবং স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার মেহেদী হাসান মিরাজের জন্য জোরে একটা করতালি। মিরাজ, আপনার ট্রফি। সবাইকে অনেক ধন্যবাদ। পুরস্কার প্রাপ্ত যারা আজকে আছেন সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা মঞ্চে আসবেন আমাদের অতিথিদের সাথে গ্রুপ ফটো সেশনের জন্য। সবাইকে ধন্যবাদ আজকের আয়োজনের অংশ হওয়ার জন্য। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এবং অবশ্যই কুলকে ধন্যবাদ এই আয়োজনে বরাবরের মতো সাহায্য করার জন্য, এবং জনাব অঞ্জন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, স্কোয়ার টয়লেট্রিজ।